হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন রয়েছে সবাই বলো? আশা করছি সবাই ভালো রয়েছে। বাড়িতে যে স্পেশাল একটা মেনু হচ্ছে, আর আমার দায়িত্ব কাঁধে পড়েছিল মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া। সেই কাজটাই করতে চলে এসেছি। আর আমাদের পুকুর আর ডুবতে, মানে আমাদের ঘাটের দিকে পুকুর ডুবতে আর একটা সার বাকি আছে। বাদ বাকি আমাদের বাড়ির পেছনে যে মাঠ আছে, মাঠ, পুকুর, ডাঙা সব একই হয়ে গেছে। পুরো ওই সাইডের দিকটা দেখলে বুঝতে পারবে সব ডুবে গেছে, পুকুর টুকুর সব ডুবে গেছে। আমাদের এই পাশে এত বর্ষা হয়েছে। কাদের ওই পাশে কী অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিত। ভালো করে মাংস তো ধুতে শুরু করে দিয়েছি। প্রথমে ভাবলাম যে পুকুরে ধুয়ে নিই, তারপর ওটাকে কলের জলে ভালো করে ধুয়ে নেবো। তারপর কি বিরিয়ানি বানানোর জন্য সব সরঞ্জাম রেডি, আর আমার দায়িত্ব পড়েছিল মাংস ধুতে। তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যে মাংসের পিসগুলো বড় বড় ছিল। তারপর কাকিমা ওখানে আলু আর ডিমটাকে আগে থেকেই সেদ্ধ করতে বসিয়েছিল। আর হ্যাঁ, তবে নুনটা দিয়ে রেখেছিল। তারপর মাংস ম্যারিনেট করা শুরু হয়ে গেল। প্রথমে এখানে মাংসে যতটা পরিমাণ মতন লবণ লাগবে ততটা লবণ দেওয়া হয়েছিল, আর তার সাথে এখানে দেওয়া হয়েছিল পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়েছিল পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে এক সাইডে আধা ঘন্টার মতন সময় নিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিল। আর আরেক সাইডে এখানে বোন বানাচ্ছিল বেরেস্তা পেঁয়াজের। তো ওটা হয়ে যাওয়ার পর এক সাইডে তো চাল ধোয়া। এখানে চালটাকে বেশি পরিমাণে ধুলে ভালো নয়, যাতে খুলে যায়। তারপর আগে থেকে সেদ্ধ করা আলুটাকে ভালোভাবে আমি তেলে ভেজে নিচ্ছি না। তারপর ভাত যেমন বসায় হাঁড়িতে দিতে হবে, গরম জল ফুটতে দিতে হবে। তারপর গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সমস্ত দিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে ভাতটা করে নিতে হবে 90%। তারপর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সত্যি চলো, কয়েকটা ফুটেজ নেওয়া হয়নি আমার, সেটা কেমনভাবে বানিয়েছিল সেটা বলে নিই। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, তাতে দিয়েছে গোটা গরম মশলা। তারপর ওর সাথে আদা রসুন বাটা দিয়েছে, বিরিয়ানি মশলা দিয়ে যেমনভাবে কষা মাংস বানায় তেমনভাবে গ্রেভিটাকে বানিয়ে নিয়ে তারপর যেমন প্রসেসটা হয়, প্রথমে গ্রেভিটা দিতে হবে, তারপর চাল, তারপর ভাত, এরকমভাবে ঘি। তারপর থেকে করে রাখা বিরিয়ানির জন্য যে গ্রেভিটা, প্রথমে ওটা গামলার নিচে দিয়েছে অল্প পরিমাণে, তারপর দিয়েছে ভাত, তারপর দিয়েছে মাংস। এরকমভাবে কয়েকটা লেয়ার চলেছে। তারপর উপর দিক দিয়ে বেরেস্তা, পরিমাণ মতন ঘি, পরিমাণ মতন বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আর দিয়েছে ফুড কালারের জন্য। সব কিছু দিয়ে কিছুক্ষণ এই ঠিক স্টিমের জন্য বসিয়ে রাখতে হবে। ব্যাস, বসালেই রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের সেদিনের বাড়িতে বিরিয়ানি হচ্ছিল। চলো আমি বিরিয়ানি খাই, তোমরা চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করেছো। টাটা।